अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি হলো? ধর্মরাজ হ্যাঁ বললো? এখনো বাবা কিছু বলেনি দিদা, কিন্তু আজ যে কথা আমি বাবাকে বলেছি তাতে ওনাকে হ্যাঁ বলতেই হবে। এমন কি বললি হিতেন্দা? দেখ কাদ্দু, আমি এটা ভালো করে জানতাম যে বাবা আমাকে কেন ডেকেছে। আমার আর তোরালের বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। আর যখন বাবা এই কথাটা বলল তখন আমি ওনাকে একটা শর্ত দিলাম। আমি তোরালকে তখনই বিয়ে করব যদি উনি শান্তকে আপন করে নেন, ওকে যেন স্ত্রীর মর্যাদা দেন। শোন হিতেন, ধর্মরাজ যদি হ্যাঁ বলে তাহলে সেটা শর্তের ওপর হবে, সেটা মন থেকে নয়। কিন্তু দিদা, বাবা যে কারণেই হ্যাঁ বলুক না কেন, আমরা চাই উনি যেন শান্তকে আপন করে নেন। দেখবে এরপর সব ঠিক হয়ে যাবে দিদা। না না বাবা, এটা ঠিক নয়। যতদিন না ধর্মরাজ সন্তুর প্রয়োজনীয়তা বুঝবে ততক্ষণ সন্তুর থাকা উচিত নয়। না রে বাবা, এটা ঠিক না। কিন্তু দিদা, বাবা যেরকম ব্যবহার করছে আমার মনে হয় না বাবা মানবে। কিন্তু আমার মনে হয় হয়তো ধর্মরাজ চায়, ও নিজে চায় সন্তু ঘরে থেকে যায়। যদি তাই হয় তাহলে দুটো লাভ হবে, এক তো সন্তু ঘরে থেকে গেল, আর দ্বিতীয় কি দিদা? আর তরুলও বউ হয়ে আসবে। গুড ইয়ার, খুব ভালো কাজ করেছো তুমি। সত্যি বলতে আমার সাথে মিশিয়ে কিছু তো শিখেছো তুমি, বুদ্ধিমান হয়ে গেছো। হ্যাঁ সত্যি খুব ভালো শর্ত রেখেছো। ডিএম আঙ্কেল তো এবার নাই বলতে পারবে না, তাই না? হ্যাঁ তোরাল, গতবার আমার জন্যই বাবার শান্তর মধ্যে ডিভোর্স হয়ে যায়, আর হয়তো এবার আমার কথা ভেবেই বাবা শান্তকে আটকাবে। ডোন্ট ওয়ারি ইয়ার, হয়ে যাবে তোমার সব কাজ। কিন্তু হিতেন, ধরে নাও ডিএম আঙ্কেল তোমার প্রস্তাবে রাজি হয়ে সন্তুকে একসেপ্ট করে নেয়, তাহলে? আরে তো কি, এর থেকে ভালো আর কি হতে পারে তোরাল? হিতেন, উনি যদি তোমার প্রস্তাবে রাজি হন তাহলে তোমাকেও তোমার কথা রাখতে হবে, যেটা তুমি আমাদের বিয়ের ব্যাপারে বলেছিলে। তখন কি করব আমরা? সেটা আমি দেখে নিচ্ছি। একবার আমার শর্তে বাবা রাজি হয়ে যাক, তারপর আমার শর্ত থেকে বেরোনোর রাস্তা আমি ঠিক খুঁজে বের করে নেব তোরাল। ও আমায় বলছে যে আমি যদি ওই মেয়েটাকে আমার স্ত্রীর মর্যাদা দিই তাহলে তোরলকে বিয়ে করবে। এখন আমার নিজের সন্তান আমার সামনে এসে একটা শর্ত রাখলো। কোনো সন্তান তার বাবার সঙ্গে এটা করতে পারে বলে আমার জানা নেই। অসভ্য ছেলে, বলছে আমার মতোই না কেউ জেদি, কিন্তু জানে না আমাকেও ভালোভাবে। এখন বাবা, আমিও দেখে নেব যদি তোরলকে বিয়ে না করে থাকিস কি করে। সময়ের অপেক্ষা কর, শুধু সময়ের অপেক্ষা। এখন আর কিসের সম্পর্ক? সন্তুরির সাথে তোর বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর তো আর কোনো সম্পর্ক নেই। আমি আর একটা ব্যাপার আমাকে খুব ভাবাচ্ছে। আমি আজকে ওখানে জানতে পারলাম যে মালিক আর সন্তুর বিবাহ বিচ্ছেদ হচ্ছে। জামাইবাবু, আপনার হাতে রক্ত? আসলে সবজি কাটতে গিয়ে হাতটা কেটে গেছে, কোনো ব্যাপার নয়। রান্নাঘরে তো এসব টুকটাক ব্যাপার হয়ই। আপনি আমাকে মালকিন বলবেন না, আপনি আমার দিদির স্বামী, আমাকে সন্তু বলেই ডাকবেন। কিন্তু তুমি আমার মালকিনই তো হবে। জামাইবাবু, আপনি কাজের দিক থেকে আত্মসম্মান রাখতে পারেন,
কিন্তু সম্পর্কের ক্ষেত্রে নয়। আর তাছাড়াও আজকের পর আমি আর আপনার মালকিন থাকবো না। আজ এই বাড়ি থেকে আমি চলে যাচ্ছি। তুমি মালিকের সাথে বিবাহ বিচ্ছেদ করছো কেন? এই একই কথা আমি খেমিকেও জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ও উত্তর দেয়নি। আর একই প্রশ্ন আমি তোমাকেও জিজ্ঞাসা করতে চাই, তুমি মালিকের কাছ থেকে বিবাহ বিচ্ছেদ করছো কেন? জামাইবাবু, কিছু ঘটনার কারণ যদি না জানেন সেটাই মঙ্গল। তার মানে? মানে যে কথাটা জেনে আপনি এতটা কষ্ট পেয়েছেন, যদি আপনি তার কারণ জানতে পারেন আপনি আরো দুঃখ পাবেন। আর এখন এই বিষয়টা নিয়ে কিছু করাও যাবে না, তাই কারণ জেনে আর কি লাভ। যাই হোক, আমি আপনাকে এটা বলতে এসেছিলাম যে আজকের রান্না আমি করব। না না, তুমি ছাড়ো না, আমি বানিয়ে দেবো। আজ এই বাড়িতে আমার শেষ দিন, তাই আমি সবার জন্য নিজের হাতে রান্না করতে চাই। এই আনন্দটা আমার থেকে কেড়ে নেবেন না। এমন কি ব্যাপার হলো যে ওনারা বিবাহ বিচ্ছেদ করছেন? এই নাও মা। হ্যাঁ মা। মা, আজকে না আমি শাক রান্না করব, তুমি খাবে তো? তুই যা বানাবি আমি তাই খাবো মা। তুই বানাবি আমি খাবো না? এটা তুমি কি করছো মা? ওরে মা, এটা সুভদ্রার খুব পুরনো শাড়ি রে, জরির। কুতিগুলো সব খুলে যাচ্ছে। ধর্মরাজ খুব যত্ন করে রেখেছে, অনেক দিনের পুরনো না, তাই ঠিক করছি। তোর হাতে কি? আমি তোমার জন্য তেঁতুলের আচার আর বড়া নিয়ে এসেছিলাম, তুমি ভালোবাসো তো সেই জন্য। এই নাও। শান্তু, তোর হাতে তৈরি করা খাবার আর তোর কথা, তুই চলে গেলে খুব মনে পড়বে রে মা। অভ্যেস তো আমারও হয়ে গেছে মা। এই বাড়ির সদস্যদের সবার সাথে থাকার অভ্যেস হয়ে গেছে। কি অদ্ভুত তাই না মা? যখন আমি দাদুর কাছ থেকে বিয়ে করে এলাম তখন আমার মঙ্গির ও সরল সিধে মুখটা, মাউরির ডাক, গ্রামের মাটির গন্ধ খুব মনে পড়তো। আজ যখন আমি এখান থেকে চলে যাচ্ছি, সূর্যের দুষ্টুমিগুলো, বিভার ইংরেজি শেখানো, তোমার ভালোবাসা, বাবার স্নেহ, পিসির বকুনি, মালিকের সঙ্গ, আর সাথে থেকেও না থাকা, এই সব কিছু মনে পড়ছে। তোমাদের সবার কথা খুব মনে পড়বে, আর বিশেষ করে মালিক আমাকে যেটা বলে ডাকেন, খুব মনে পড়বে এসব কিছু। এসব কিছু আমি কি করে ভুলবো মা? শান্তু মা, তুই যখন এখান থেকে যাবি আমাদের কথা মনে রাখবি। তোর কথা খুব মনে পড়বে। আমি যতটা পেরেছি চেষ্টা করেছি রে মা, অনেক চেষ্টা করেছি তোকে আটকাবার। যাস না মা, আমার জন্য তুই যাস না রে মা। এ বাড়ি থেকে যাওয়াটা আমার পক্ষে খুব কঠিন, আর তোমার চোখে জল দেখে এখান থেকে যাওয়াটা আমার পক্ষে আরো কঠিন হয়ে যাবে মা। কি করব? আমি তোকেও তো আটকাতে পারি না রে, না চোখের জলকে। মা আমি যাই। যত বেশি আমি তোমার কাছে থাকবো ততই আমার পক্ষে এখান থেকে যাওয়াটা অসম্ভব হয়ে দাঁড়াবে। হে ভগবান, আমার হিতেন ধর্মরাজের সামনে যা শর্ত রেখেছে সব পূর্ণ করে দাও। আমি শুধু এইটাই চাই, আর কিছু না, আর কিছুই নয়।
আমার এই প্রার্থনা তুমি গ্রহণ করো।